বহরমপুর কোর্ট রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। আপ ট্রেন লালগোলা যাওয়ার গাড়ি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম ছাউনি শেডের জন্য প্রস্তুতি চলছে। অমৃত ভারত ওয়ার্ক প্রোগ্রেস। বহরমপুর কোর্ট রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মে কোটা প্লেট বসিয়ে চেকার টালিগুলো লাগানো কমপ্লিট হয়েছে। যে ছাউনি শেডের জন্য ফাউন্ডেশন চলছিল সেগুলো কমপ্লিট করে উপরে ছাউনি দেওয়ার প্রচেষ্টা 2-3 নম্বর প্ল্যাটফর্মে শুরু হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে এক্সটেন্ড ছাউনি ওটাও দেওয়া হয়েছে, শুধু উপরে টিন লাগানো বাকি রয়েছে। এবং পুরো প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড এক্সট্রা বসানো হয়েছে আরও, এবং ট্রেন ইনফরমেশন বোর্ড, সমস্ত কিছু। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং চুয়াপুর আন্ডারপাসের কতদূর অগ্রগতি সমস্ত এই ভিডিওতেই থাকবে। আপনারা দেখছেন 2-3 নম্বর প্ল্যাটফর্ম, যার কিন্তু কাজ অর্ধেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। 2-3 নম্বর প্ল্যাটফর্মে কোটা প্লেট লাগানো কমপ্লিট, এবং দেখছেন রেড টালি বসিয়ে এবং মাঝে ইন্ডিকেশন ইয়েলো টালি বসানো কমপ্লিট হয়ে গেছে। আর শুধু এখন ছাউনিগুলো লাগালে বেশি সুবিধা হবে মানুষের, কারণ এই রোদ, জল আর গরমের মধ্যে মানুষের কতটা সমস্যা হচ্ছে প্রত্যেকটা যাত্রী কিন্তু জানাচ্ছে যে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে। তো আগামী দিনে একটু প্রবলেম সহ্য করলেও পরবর্তী টাইমে কিন্তু খুব সুন্দর ছাউনি মানে আর কি পরিবেশ তৈরি হতে চলেছে বহরমপুর কোর্ট রেল স্টেশন। আপ ট্রেন লালগোলা যাওয়ার গাড়ি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর দেখছেন বহরমপুর কোর্ট রেল স্টেশনে কত দূর হয়েছে কোটা প্লেটগুলো লাগানো, এবং সাইডে রেড টালি দিয়ে ইয়েলো টালি সমস্ত বসানো কমপ্লিট, এবং ওই পাশেও চলছে দেখতে পাচ্ছেন সাইডে রেডি করা। ওদিকে রয়েছে 3 আর 4 নম্বর প্ল্যাটফর্ম, সেটাও কিন্তু আগামী দিনে প্রয়োজন হবে, সেই কারণে পরিষ্কার করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা জায়গায় জায়গায় পরিষ্কার করা চলছে, এবং পুরো এই প্রথমে 1-2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মকে এক্সটেন্ড করা বা এখানে আগে ঠিকঠাক করে কাজ কমপ্লিট করা হবে, তারপরে অন্যদিকে আর কি ধ্যান দেওয়া হবে। তো এরপরে ওইদিকে কতদূর কাজ হয়েছে আপনাদের দেখাবো। আর ওদিকে ছাউনি শেডের জন্য ওপরে কনস্ট্রাকশনগুলো চলছে। বন্ধুগণ, এই হচ্ছে 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে শুরু হলো ছাউনি শেড ওপরে একদম পুরো রেডি করা। ওপরে ছাউনি শেডগুলো দ্রুত কমপ্লিট করা হবে, এবং সেই কারণে কাজ চলছে দেখতেই পাচ্ছেন, এবং রেডি। 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম ছাউনি শেডের জন্য প্রস্তুতি চলছে। অমৃত ভারত ওয়ার্ক প্রোগ্রেস, এবং দেখতে পাচ্ছেন ওপরে রেডি করে একদম সুন্দর হবে ছাউনি শেডগুলো। একদম কতটা বড় ছাউনি হবে এখানে বুঝতেই পারছেন। আর 3-4 নম্বর প্ল্যাটফর্ম দেখছেন, এদিকে 3-4 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে। সেখানে সমস্ত ছাউনি সেট থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট রেডি করা চলছে, এবং আগামী দিনে এই 3-4-5 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এদিকে 2-3 নম্বর প্ল্যাটফর্মের এই যে ছাউনি সেট রেডি করা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন এখন ফুট ওভারব্রিজের ওপর থেকে 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে এদিকে যে 4-5 নম্বর প্ল্যাটফর্মের লাইন, সেই সাইড থেকে দেখতে পাচ্ছেন এদিকে 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে ওই দূরে বিল্ডিং নির্মাণ হয়েছে, যে বিল্ডিং কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। আর এদিকে আরও একটি নতুন বিল্ডিং নির্মাণের কাজ চলছে। ইলেকট্রিক ইন্টারলকিং থেকে শুরু করে বিভিন্ন সুবিধা এই বহরমপুর কোর্ট রেল স্টেশনে হতে চলেছে, সেই কারণে কাজ চলছে দেখতে পাচ্ছেন, এবং প্রস্তুতি চলছে, রেডি করা হচ্ছে, প্রচুর ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট রেডি করা চলছে, এবং ওদিকে দেখছেন পুরো সমস্ত কাজকর্মগুলো দ্রুত কমপ্লিট করা চলছে। তো বহরমপুর কোর্ট রেল স্টেশনে ছাউনি শেড কিন্তু বসানো শুরু হয়ে গেল। এই যে দেখছেন ছাউনি শেডগুলো সুন্দরভাবে একদম রেডি করা চলছে। এই যে গরমে আর রোদে প্রবলেম হচ্ছিল, জল বৃষ্টিতে আগামী দিনে প্রবলেম হবে, তার জন্য সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 2-3 নম্বর প্ল্যাটফর্মে এই ছাউনি শেডটা লাগানোর কাজ হবে, কারণ এখানে ওপরে পুরো ঢেকে দিয়ে কমপ্লিট করা হবে। কারণ এই যে এত যাত্রী বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে হয়, প্রচুর পরিমাণে লোকজন, তাদের জন্য কিছুটা স্বস্তির হতে চলেছে। আপনারা দেখছেন 4-5 নম্বর প্ল্যাটফর্মের ওখানে পুরো রেডি করা চলছে। ম্যাটেরিয়াল যেগুলো আর কি ওপরে বসানো হবে ছাউনি শেডের সমস্ত রেডি, খুব শীঘ্রই কমপ্লিট করা হবে দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন বহরমপুর কোর্ট রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং নির্মাণ হচ্ছে, তার কাজ কতটা কমপ্লিট হয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর বা দ্বিতীয় তল পুরো কমপ্লিট। তৃতীয় তলের ওপরে একদম ওদিকেও কাজ চলছে দেখতে পাচ্ছেন। সাইডে চুয়াপুর ফ্লাইওভার এবং তার নিচ থেকে চুয়াপুর আন্ডারপাসের কাজ কতদূর অগ্রগতি সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর 1 নম্বর প্ল্যাটফর্মে যে পুরো শেড লাগানোর কাজ, সেটাও দুমদাম গতিতে চলছে। সঙ্গে 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মে সমস্ত ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট রেডি করে 2-3 নম্বর প্ল্যাটফর্মে শেডকে রেডি করার জন্য প্রস্তুতি চলছে। এই সমস্ত ব্লকগুলো রেডি হয়ে গেছে, এগুলোই বসানো হবে মাটি খুঁড়ে লাইন তুলে দিয়ে ব্লক নিয়ে। তো কতদিনে এই ব্লকগুলো বসবে সেটাই কিন্তু দেখার। এবার আশেপাশে বাইরের দিকে কাজ চলছে, মন্দিরটা তুলে দিয়ে ওই সাইডে তো রেডি করা হচ্ছে, তবে খুব শীঘ্রই হবে আশা করা যায়।
চুয়াপুর আন্ডারপাসের কাজ আপনারা দেখছেন, একদম এই সাইডে গার্ডওয়াল করে পুরো রেডি করা হয়েছে। ওপরের দিকে ছাউনি সেট দেওয়া হবে নাকি একদম ঢেকে দেওয়া হবে সেটাই কিন্তু দেখার। খুব একটা বেশি হয়েছে যে তা নয়, মানে এদিকে ঢালাইটা রেডি করে কমপ্লিট করেছে। যে মন্দির সাইডে দেখছেন, মন্দির ওদিকে কমপ্লিট আর এটার সঙ্গে যুক্ত হবে। এবং এদিকে দেখতে পাচ্ছেন না, পুরো সামনে রেডি করা হয়েছিল অনেক দিন আগে। তো কাজ শুরু হয়ে গেছে, এবার পরপর কাজ হতে থাকবে। আপনারা দেখছেন জায়গায় জায়গায় নতুন ট্রেন ইনফরমেশন বোর্ড লাগানো চলছে, একদম বহরমপুর কোর্ট রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের চুয়াপুর ফ্লাইওভারের দিকে। এদিকে প্ল্যাটফর্ম এক্সটেন্ড হওয়ার কথা রয়েছে।